মোদি চাওয়ালা ছিল, গুজরাটের ভদোদরা রেল স্টেশনের পাশে চা বিক্রি করতো। তো গুজরাটের ভদোদরা স্টেশনটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল? এই যে এতগুলো দোকান ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কেএফসি, ওয়াও মোমো থেকে শুরু করে বড় বড় সমস্ত দোকান, এমনকি জুয়েলারি দোকানও শিয়ালদা স্টেশনে রয়েছে। আপনাদের কি মনে হয় এই দোকান ভাঙার নেপথ্যে রেলের ব্যবসার জড়িয়ে? এটা রেলের ব্যবসা। শুনুন, একটা কথা বলি, যারা খুব বড় লোক হয় না, তারা নিজের ব্যবসা দেখার জন্য ম্যানেজার রাখে, কেয়ারটেকার রাখে। আর আমাদের দেশে আদানি আম্বানি এত বড় লোক, ওরা নিজের ব্যবসা দেখাশোনা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে রেখেছে মাইনে দিয়ে। অভিষেক ব্যানার্জিকে সময় দিচ্ছে স্টে অর্ডার আনার। আর যারা রেলের হকারি করেন, রেল স্টেশনে বসে হকারি করেন, যারা একটা 1.5 কামরার ধূপচি ফ্ল্যাটে থাকেন, তাদেরকে বলা নেই কোয়া নেই মাঝরাত্রিবেলা তারা যেন সন্ত্রাসবাদী, এমনভাবে তাদের ওপর চড়াও হয়ে কাউকে বাড়ি থেকে বার করে এনে বাড়ি ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে। কেউ বাড়িতে সারাদিন হকারি করে বাড়িতে ঘুমোচ্ছেন, সে খবর পাচ্ছেন যে রেল লাইনে সে প্ল্যাটফর্ম থেকে তার জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে সবাই দেখতে পাচ্ছে, এরা মানুষকে নানা রকম ধর্মের নাম করে উস্কানি দেওয়ার চেষ্টা করবে যে আমরা জিতলে মুসলমানরা খুব জব্দ হবে, হিন্দুরা খুব ভালো থাকবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় হিন্দু মুসলমান কে কত ভালো আছে। এই যখন আমরা তফসিলার বুলডোজার আটকালাম, তখন এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়ে গেল যে সিপিএম মুসলমানদেরকে বাঁচানোর জন্য করছে। বলুন, যে শিয়ালদা স্টেশনে যে হকারদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে, বেলঘড়িয়া স্টেশন থেকে শুরু করে, যে সোনারপুর স্টেশন থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে, কোচবিহারে রেলের যে কলোনি ভাঙা হয়েছে, বলুন সেগুলো কি খালি মুসলমানরা থাকতেন সেখানে? আজকে বলুন, এখানে পেছনে যারা দাঁড়িয়ে আছেন, এখানে কজন হিন্দু আছেন, কজন মুসলমান আছেন? এই শিয়ালদাতে আপনারা দেখেছেন এখানকার একজন হকার বন্ধু, সে 4 তারিখ পর্যন্ত বিজেপির বিজয় মিছিলে গিয়ে ছবি পোস্ট করেছে। বিজেপি জিতেছে বলেছে, 2017 সাল থেকে বিজেপি করছে। সে শ্রমিক ভট্টাচার্যের পোস্টে গিয়ে কমেন্ট করে এসছে যে 2017 সাল থেকে বিজেপি করে আজকে এই প্রতিদান পেলাম, ক্ষমতা এসে সবার আগে আমার দোকানটাকে ভেঙে দিলেন, আমরা দেখে ছাড়বো যে আপনার দল এখান থেকে বিদায় হয়েছে। এবং আমরা যেটা অবাক হয়ে দেখছি, এক শ্রেণীর মানুষকে এরা নামিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে গরিব মানুষের উপর বুলডোজার চলছে, গরিব মানুষের ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, তাদের জীবন জীবিকা শেষ হয়ে যাচ্ছে বলে কিছু মানুষের খুব আনন্দ হচ্ছে, যেটা গরিবরা খুব জব্দ হচ্ছে, তারা উচ্ছ্বাস করছে, আনন্দ করছে। আবার বলছে ওটা রেলের জমি, রেলের সম্পত্তি, সেখানে বেআইনিভাবে কেন অন্য লোক বসে থাকবে? আচ্ছা, আপনাদেরকে বলছি, মোদি বলতো না ও নাকি গুজরাটে ভদোদরায় প্ল্যাটফর্মে বসে চা বিক্রি করতো? বলতো তো, মোদি চাওয়ালা ছিল, গুজরাটের ভদোদরা রেল স্টেশনে বসে চা বিক্রি করতো। তা শিয়ালদা স্টেশনটা যদি রেলের সম্পত্তি হয়ে থাকে, যদি বর্ধমান স্টেশনটা রেলের সম্পত্তি হয়ে থাকে, যদি আজ কোচবিহার স্টেশনটা রেলের সম্পত্তি হয়ে থাকে, তো গুজরাটের ভদোদরা স্টেশনটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল? ওটা মোদির বাবার সম্পত্তি ছিল, ওটা রেলের সম্পত্তি ছিল না? তাহলে মোদি ওখানে বসে চা বিক্রি করতো কেন? কি হতো তখন যদি মোদির চায়ের দোকানের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হতো, লাথি মেরে যদি মোদির দোকানটাকে তুলে দেওয়া হতো, সেই সময় কেমন লাগতো? রেলের বাণিজ্যিক স্বার্থে নয়। এই ওয়াও মোমো থেকে শুরু করে এই যে বড় বড় কর্পোরেট দোকানগুলো হয়েছে, তারা ঠিক করে দিচ্ছে যে হকার উচ্ছেদ হবে। বিভিন্ন শহরে যে বড় বড় আদানি আম্বানির শপিং মল হচ্ছে, সেই আদানি আম্বানিরা ঠিক করে দিচ্ছে যে সেই শহরের ফুটপাতে হকার থাকবে না, যাতে করে কিনা যে মানুষ একটা জামা 200 টাকা দিয়ে কেনে, সে যেন শপিং মলে গিয়ে সেটা 1500 টাকা দিয়ে কিনতে বাধ্য হয়। যার সামর্থ্য আছে সে কিনবে, যার সামর্থ্য নেই সে কিনবে না। আজকে যে কথাটা বারবার করে বলছি, যখন এই ঘটনাটা ঘটছিল তবে থেকে আমরা বলা শুরু করেছি, আজকে প্রশ্নটা খালি হকারের নয়, প্রশ্নটা হচ্ছে কনজিউমারের প্রশ্ন। আজকে এই স্টেশনে যে মানুষটা 5 টাকা দিয়ে প্ল্যাটফর্মে চা খেয়ে একটা ট্রেনে উঠতেন, তাকে আজকে 20 টাকা দিয়ে চা খেতে হবে। যে আজকে 10 টাকার ঝালমুড়ি খেতেন, যে মানুষটা 10 টাকার ডালপুরি খেতেন, আজকে সেই মানুষটাকে আজকে 150 টাকা দিয়ে কেএফসিতে খেতে হবে।